অন করে দিচ্ছি। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ওকে। আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে ক্লাসে এই মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, মাল্টিপল স্লট অ্যালোকেশন আর পালস স্টাফিং দেখেছিলাম, তাই না? এই তিনটা হচ্ছে গিয়ে টাইপস দেখেছি, রাইট? তো এটার উপরে আমাদের কোনো ম্যাথ সলভ করা হয়নি মনে হয়। আচ্ছা, এই ম্যাথটাতে আমরা ছিলাম, তো এটা আমরা হচ্ছে কি আবার শুরু থেকে স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করেন এখানে কি বলেছে। উই হ্যাভ ফোর সোর্সেস, ইচ ক্রিয়েটিং 250 8-bit ক্যারেক্টার পার সেকেন্ড, ক্যারেক্টার্স পার সেকেন্ড। তার মানে কি 250 ডেটা রেটে 250 ডেটা রেটে ক্যারেক্টার হচ্ছে গিয়ে পাস হচ্ছে, একটা করে ক্যারেক্টার পাস হচ্ছে, যার বিট কত করে? 8 বিট করে। ঠিক আছে, তো আমাদের সোর্স কয়টা আছে? চারটা, একটা দুইটা তিনটা চারটা। সো এখন খেয়াল করেন তার ডেটা রেট কত? 250। আর সে কতটুকু ডেটা পাস করতেছে? 1 ক্যারেক্টার বা 1 CH করে, ঠিক আছে? সো 1 CH করে, which is bit। তো এখন প্রথম কোয়েশ্চেনটাতে আমাকে বলেছে কি, ইফ the interleaved unit is a character and one synchronizing bit is added to each frame, find the data rate of each source। তার মানে কি প্রত্যেকটা সোর্সের ডেটা রেট কত সেটা আমাদের বের করতে হবে। সো এখানে বলা হচ্ছে 250 ডেটা রেটে হচ্ছে গিয়ে একটা ক্যারেক্টার পাস হয়। তাহলে আমার টোটাল ডেটা কত? 8 মাল্টিপ্লাইড বাই কত হবে আমার ডেটার রেটটা? 250। 8 মাল্টিপ্লাইড বাই 250 হবে না? এখন 8 ক্যারেক্টারের যে ডেটাটা আমাদের পাস করতে হয় সেটার হচ্ছে গিয়ে ডেটা রেট কত? 250। 250 ক্যারেক্টার্স পার সেকেন্ড। সো এখন আমাদের ক্যারেক্টারকে যদি আমরা বিটে কনভার্ট করি তাহলে আমরা কি পাই? 8 বিট পাচ্ছি। আর আমরা কি জানি ডেটা রেট হচ্ছে কি আমরা বিট পার সেকেন্ডে ক্যালকুলেট করব, তাই না? হ্যালো, ডেটা রেট আমরা হচ্ছে গিয়ে বিট পার সেকেন্ডে ক্যালকুলেট করি, ঠিক আছে? সো 250 এটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার পার সেকেন্ড, ক্যারেক্টার পার সেকেন্ড। সো এটাকে যদি আমরা বিট পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তার মানে কি ক্যারেক্টারকে আমাদের বিটে কনভার্ট করতে হবে। তার মানে 1 ক্যারেক্টার ইজ ইকুয়াল টু 8 বিট, ঠিক আছে? তাহলে এখন 250 মাল্টিপ্লাইড বাই 8 যদি করি তাহলে আমরা কি পাবো? 2000 বিট পার সেকেন্ড। 2000 বিট পার সেকেন্ড। এখন এটাকে যদি লিখি আমি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি পাবো? 2 kbps। তাহলে এখন এটা কি আমরা কি বলছি? আমাদের এ নাম্বারের আনসার, দ্য ডেটা রেট অফ ইচ সোর্স, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা সোর্স থেকে আমাদের কতটুকু রেট আমাদের পাস হচ্ছে সেটা আমরা পেলাম। এতটুকু ক্লিয়ার সবাই? হ্যালো, ইয়েস ম্যাম। ওকে। আচ্ছা, so এরপর দেখেন কি বলেছে, দ্য ডিউরেশন অফ ইচ ক্যারেক্টার ইন ইচ সোর্স। তার মানে আমাকে কি বলছে, এই যে ক্যারেক্টারের ডিউরেশন কতটুকু সেটা আমাদের বের করতে বলেছে, ইচ সোর্সে ডিউরেশন কতটুকু হবে সেটা বের করতে বলেছে। তার মানে কি আমাদের আগে দেখতে হবে আমাদের ডেটা রেট কত? 2000 কিলোবিট পার সেকেন্ড, মানে 2 কিলোবিট পার সেকেন্ড। সেটাকে আমরা কি লিখতে পারি? 2000 বিপিএস। 2000 বিপিএস মানে কি 2000 বিট ডেটা আমরা পাস করি 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে আমরা কত ডেটা পাস, 1 বিট ডেটা আমাদের পাস করতে কত টাইম লাগবে? 1 ডিভাইডেড বাই 2000 সেকেন্ড, তাই না? 1 ডিভাইডেড বাই 2000 সেকেন্ড। কিন্তু আমাদের কি এখানে 1 বিটের হিসাব করে দেখালে হবে? আমাদের কি বলেছে দেখেন, দ্য ডিউরেশন অফ ইচ ক্যারেক্টার ইন ইচ সোর্স। তাহলে ইচ ক্যারেক্টার মানে কি 8 বিট না?
ইচ ক্যারেক্টার মানে কি 8 বিট, তার মানে আমি কি করব, 8 বিট ডেটা পাস করতে আমাদের কতটুকু ডিউরেশন লাগবে সেটা আমার বের করে দেখাতে হবে। সো 8 বিট ডেটা পাস করলে আমরা কি পাবো, 8 / 2000 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1/250 সেকেন্ড, তাই না? 1/250 সেকেন্ড, উইচ ইজ আমরা যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো, 4 মিলি সেকেন্ড। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের বি নাম্বার। এতটুকু কি বুঝছি? আমাকে একটু রেসপন্স করলে আমার জন্য ভালো হয়। হ্যালো। জি ম্যাম, বুঝতে পেরেছি। তো এখন আমাদের বলেছে যে ফ্রেম রেট বের করতে, কিন্তু আমি কি বলেছিলাম, ফ্রেম রেট বা বিট রেট বের করার আগে আমরা ফ্রেম ডিউরেশন আর হচ্ছে কি বিট ডিউরেশনটা ক্যালকুলেট করে নিব, তাহলে আমাদের জন্য ইজি হবে। তো আমরা একটু সেটা দেখি, একটু ক্লিন করে দিই তারপরে দেখতেছি। ওকে, সো এখন খেয়াল করেন আমাদের কি বলেছে, সি নাম্বারে বলেছে ফ্রেম রেট, আর ডি নাম্বারে কি বলেছে, ডিউরেশন অফ দা ইচ ফ্রেম। তো ডিউরেশন অফ ইচ ফ্রেম বের করব আমরা কি করে, দেখেন আমরা এখানে কি জন্য ছবিটা আঁকলাম না, ছবিতে কখনো চান্স থাকে না। তো আমাদের ইচ ফ্রেমে কি কি থাকতেছে, একটা করে ক্যারেক্টার থাকবে, 4টা সোর্স থেকে 4টা ক্যারেক্টার থাকবে, আর একটা সিঙ্ক্রোনাইজেশন বিট থাকবে, তাই না? হ্যাঁ, তো একটা সিঙ্ক্রোনাইজেশন বিট থাকবে। তো দেখেন এখন ফ্রেম ডিউরেশন আমি কিভাবে বের করব, প্রথমে আমরা হচ্ছে গিয়ে ফ্রেম ডিউরেশনটা বের করব। সো ডি নাম্বারে দেখেন, এন্ড ফ্রেম ডিউরেশন বের করার জন্য কি করতে হবে, আমাদের ইনপুট স্লটের ডিউরেশনটা লাগবে। আমাদের এ নাম্বারে দেখেন, বি নাম্বারে দেখেন আমরা কি করেছি, ইচ ক্যারেক্টারের ডিউরেশন বের করেছি না, ক্যারেক্টার ইন ইচ সোর্স। তো ওটার ডিউরেশন কত ছিল আমাদের, 4 মিলি সেকেন্ড ছিল না বি নাম্বারে, 4 মিলি সেকেন্ড, অথবা 4 মিলি সেকেন্ড, অথবা 1/250 সেকেন্ড, 1/250 সেকেন্ড। 1/250 সেকেন্ড আমাদের কি ছিল, বুঝছেন, ইচ ক্যারেক্টার ডিউরেশন, আচ্ছা ক্যারেক্টার আচ্ছা, ডিউরেশন, নাইস। এটা কি কি প্রবলেম আইডেন্টিফাই করছে এবার? বলছে মার্কেটিং। ক্যারেক্টার ডিউরেশন না, 1/250, এটা কি আমার ইচ ক্যারেক্টার ডিউরেশন, তার মানে কি এটা হচ্ছে ইনপুট স্লটের ডিউরেশনটা। তো ইনপুট স্লট ডিউরেশন আমাদের কি ফ্রেম ডিউরেশনের ইকুয়াল হয় না? তাহলে কি এই ফ্রেম ডিউরেশন আমাদের আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে? ইনপুট স্লট আর ফ্রেম ডিউরেশন কিন্তু সেম। তাহলে আমার ইনপুট স্লটে কি আছে, ক্যারেক্টার আছে। সো ক্যারেক্টারের ডিউরেশন যেটা হবে তার মানে 1/250, আর ফ্রেম ডিউরেশন আমার সেম হবে। সো এটাই আমার ডি এর আনসার। এখন আমি এই ডি থেকে আমি সি এর আনসার বের করব। সি তে কি বলেছে, ফ্রেম রেট বলেছে, তার মানে ফ্রেম পার সেকেন্ড আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে দেখেন ফ্রেম ডিউরেশন কত, 1/250 সেকেন্ডে আমরা হচ্ছে গিয়ে পাস করি 1 ফ্রেম। তাহলে 1 সেকেন্ডে আমি কত ফ্রেম পাস করব সেটা আমাদের বের করে দেখাতে হবে। সো 1 সেকেন্ডে আমি কি বের করব, 1/1/1/250 ফ্রেম। তার মানে কয়টা ফ্রেম পাস করতেছি, 250 নাম্বারস অফ ফ্রেমস। তার মানে আমাদের ফ্রেম রেট কত হবে সিতে, 250 fps, 250 fps। বুঝতে পেরেছি এতটুকু? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা। তো এখন এরপর দেখেন তারপর কি বলেছে, এটা আমার ডি পর্যন্ত শেষ হলো। দ্য নাম্বার অফ বিটস ইন ইচ স্লট, ইচ ফ্রেম। সো প্রত্যেকটা ফ্রেমে আমাদের নাম্বার অফ বিটস কয়টা করে আছে। এখন খেয়াল করেন আমাদের 4টা সোর্স থেকে কি 4টা ক্যারেক্টার আসবে না, এখানে 1 ক্যারেক্টার, এখানে 1 ক্যারেক্টার, এখানে 1 ক্যারেক্টার, এখানেও আবার 1 ক্যারেক্টার, সাথে কি আমাদের আরেকটা কি 1 বিটের একটা সিঙ্ক্রোনাইজিং বিট থাকবে। সো এই ক্যারেক্টার ওয়াইজ আমাদের বিট কত আসবে, 4 মাল, আচ্ছা আরেকটু ডিস্ট্রিবিউট করে বলি, ক্যারেক্টার ওয়াইজ আমাদের
আমাদের সি নাম্বার 250। সো ক্যারেক্টার ওয়াইজ আমাদের কত 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 এক পার ক্যারেক্টার 8 বিট করে ডেটা, তাই তো? সাথে আমাদের কি একটা সিনক্রোনাইজিং বিট আছে, তো 4 8 কত হবে 32 প্লাস 1। সো আমাদের টোটাল বিট নাম্বার কত 33, ঠিক আছে? তাহলে এটা আমাদের ই নাম্বার শেষ। ইচ ফ্রেমে কয় নাম্বার অফ বিটস আছে, নাম্বার অফ বিটস কয়টা করে পার ফ্রেমে, তো সেটা আমরা বের করলাম। এখন বলছে যে দ্য ডেটা রেট অফ দ্য লিঙ্ক। এখন আপনাকে বের করতে হবে কি আমাদের টোটাল বিট নাম্বারও দেয়া আছে, পার ফ্রেমে আমাদের কতগুলো করে বিট যাচ্ছে সেটাও আমরা জানি। আবার কি বলেছে, দ্য ডেটা রেট অফ দ্য লিঙ্ক বের করতে বলেছে। সো এখন ডেটা রেট বলতে কি বোঝাচ্ছে, এই যে দেখেন আমি পার ক্যারেক্টারকে কত ক্যারেক্টার পার সেকেন্ডে পাস করতেছি সেটা আমাকে বুঝতে হবে আগে। সো খেয়াল করেন 250 কি আমার ফ্রেম পার সেকেন্ড না, ফ্রেম পার সেকেন্ড না, এই যে আমরা এফপিএস ভ্যালুটা বের করেছি ফ্রেম রেট। সো ফ্রেম পার সেকেন্ড কে আমি যদি এখন ডেটা রেট মানে কি বিট পার সেকেন্ড, তাই না? ডেটা রেট মানে কি টোটাল বিট আমি পার সেকেন্ডে কতটুকু পাস করতেছি, তাই তো? পার সেকেন্ডে কতটুকু বিট পাস করতেছি, সেটা আমাদের কি হবে ডেটা রেট হবে। এখন ডেটা রেট ক্যালকুলেট করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের যে ডেটা টোটাল যে ডেটাটা আছে তার মানে টোটাল নাম্বার অফ বিটস কতটুকু আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তার মানে কি এখানে যে ফ্রেম আছে 250 ফ্রেম পার সেকেন্ড, এটা কি আমাদের হচ্ছে ফ্রেম রেট। তো এখন এটার সাথে যদি আমাদের টোটাল নাম্বার অফ বিটস পার ফ্রেমে কত বিট করে আছে সেটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে যে ভ্যালুটা আমাদের আসবে সেটা আসবে সামথিং 8250। তার মানে কি তখন সে কি হবে বিট পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে, বিট পার সেকেন্ডে কনভার্ট হবে। তাহলে এই যে টোটাল নাম্বার অফ বিটস কে আমরা ফ্রেম রেট দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকেই আমাদের কি বলা হয় ডেটা রেট। ডেটা রেট এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে আবার বলুন, আমি আবার বুঝিয়ে দিব। এ পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, সো এরপরে নেক্সটটাতে আসি, আমরা একটু দেখি। নেক্সট ম্যাথটা হচ্ছে গিয়ে 6.11। দেখেন এখানে কি বলেছে, টু চ্যানেলস, one with a bit rate of 100 kbps, another with a bit rate of 200 kbps are to be multiplexed. How this can be achieved? আচ্ছা দেখেন প্রথমে কি বলছে, দুইটা চ্যানেলের মধ্যে one with 100 kbps, another with 200 kbps are to be multiplexed. How this can be achieved? What is the frame rate? তাহলে এখন আমাদের খেয়াল করতে হবে যে আমাদের চ্যানেলের কিন্তু ডেটা রেট দুইটা আলাদা আলাদা, একটা কি 100 kbps, আরেকটা কি 200 kbps। এখন আমাকে একটু বলেন তো আমরা এখানে কোন কাজটা করলে আমাদের এই মাল্টিপ্লেক্সিংটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে? আমাদের তিনটা সলিউশন ছিল না, একটা হচ্ছে পালস স্টাফিং, আরেকটা হচ্ছে কি মাল্টিপল স্লট অ্যালোকেশন, আর একটা হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। এখন মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং থাকার জন্য কি আমাদের আরো একটা চ্যানেল থাকতো, যদি আমাদের চ্যানেল যদি আরো 100 kbps এর আরো একটা যদি চ্যানেল থাকতো তাহলে আমরা সেটাকে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এই যে 200 আছে এটাকে আমরা দুইটা আলাদা আলাদা স্লটে ডিস্ট্রিবিউট করতে পারি। সো সেটা কেমন হবে, একটা হবে 100 kbps, আরেকটাও হবে 100 kbps। তাহলে কি আমাদের প্রত্যেকটা চ্যানেল কি হবে 100 kbps এ ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই না? 100 kbps এ ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সো তিনটাই আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হলো। সো এখন আমাদের ফাইনাল মাল্টিপ্লেক্সারটা দেখতে এমন হবে, এটা হবে 100 আর এটা হবে এখানে ডিস্ট্রিবিউটেড ওয়েতে দুইটা। সো এভাবে করে যাবে আর প্রত্যেকটাই আমাদের কি হবে 100 kbps। এরপরে আমাদের কি বলেছে, হাউ দিস ক্যান বি অ্যাচিভ, তাহলে এটা কি হবে মাল্টিপল স্লট অ্যালোকেশন দিয়ে আমরা এটাকে অ্যাচিভ করতে পারবো।
হোয়াট ইজ দ্য ফ্রেম রেট, এখন বলা হচ্ছে ফ্রেম রেট কত। ফ্রেম রেট বের করার আগে আমাদের কি বের করতে হবে, ফ্রেম ডিউরেশন বের করব। সো এখানে অলরেডি সেকেন্ড কোয়েশ্চেনটা এটাই আছে, হোয়াট ইজ দ্য ফ্রেম ডিউরেশন। এখন ফ্রেম ডিউরেশন বের করার জন্য আমাদের কি লাগবে, আমাদের সোর্স জানতে হবে কয়টা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়েতে, 3টা হচ্ছে। আর সিনক্রোনাইজেশন বিট কি আছে কোনো, সিনক্রোনাইজেশন বিটের কথা কিছু বলে নাই, তাহলে 3 বিট করে যদি হয় তাহলে আমাদের কি লাগবে 100 মাল্টিপ্লাইড বাই 10 কিউব। বিট হচ্ছে গিয়ে আমরা পাস করতে পারি 1 সেকেন্ডে, তাহলে 1 বিট আমরা কত সেকেন্ডে পাস করব, 1 বিটকে আমরা পাস করতে পারি 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 সেকেন্ড, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -5 সেকেন্ড। তাহলে এটা আমাদের কি গেল ইনপুট বিট ডিউরেশন। এরপরে আমাদের কি ফ্রেম ডিউরেশনও এটাই হবে না, সেম হবে। তার মানে কি ফ্রেম ডিউরেশন হচ্ছে গিয়ে আমার 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পাবো না, ফ্রেম রেটটা বের করতে পারবো না, তাহলে সেটা কিরকম হবে দেখেন, 1 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -5 সেকেন্ডে আমরা হচ্ছে গিয়ে ধরেন একটা ফ্রেম পাস করি, তাহলে 1 সেকেন্ডে আমরা কতগুলো ফ্রেম পাস করতে পারবো, সেটাই হচ্ছে গিয়ে আমাদের ফ্রেম রেট, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নাম্বার অফ ফ্রেমস। তাহলে সেটা কি হবে 1 1 2 4 5। সো এত নাম্বার অফ ফ্রেম আমরা পাস করতে পারি, তাহলে আমাদের ফ্রেম রেট কি হবে, ফ্রেম রেট ইকুয়াল হবে 100,000 FPS। ঠিক আছে, তাহলে ফ্রেম রেট আর ফ্রেম ডিউরেশন বুঝতে পেরেছি সবাই। এখন লাস্ট কোয়েশ্চেনে বলেছি কি হোয়াট ইজ দ্য বিট রেট অফ দ্য লিঙ্ক। এখন বিট রেট কত হবে সেটা আমাদের জানতে হবে। সো খেয়াল করেন আমাদের FPS ভ্যালু আমাদের জানা আছে কত, 2 3 4 5, এটা হচ্ছে কি আমাদের FPS ভ্যালু। মানে FPS ভ্যালুর সাথে যদি আমাদের টোটাল পার ফ্রেমে আমাদের কতটুকু বিট আমরা ডেটা পাস করতেছি, কত বিটের ডেটা পাস করতেছি, সেটা মাল্টিপ্লাই করে দিলেই আমরা বিট বিট কি জন্য বিট রেট পেয়ে যাব না। FPS এর সাথে যদি আমার টোটাল নাম্বার অফ বিটস হচ্ছে গিয়ে আমি ফ্রেমে টোটাল নাম্বার অফ কত বিটস আছে সেটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা ডেটা রেট পেয়ে বিট রেট পেয়ে যাব না, বিট রেট। তাহলে আমরা কি পাবো, বিট রেটটা পাবো। সো FPS এর সাথে আমরা মাল্টিপ্লাই করব কত, পার ফ্রেমে আমরা কয় বিট ডেটা পাস করতেছি, 3 বিট। আর যদি সিনক্রোনাইজেশন বিট থাকতো তাহলে আরো 1 বিট যোগ হতো। সো যেহেতু এখানে সিনক্রোনাইজেশন বিটের কথা বলা হয়নি, সো এখানে আমরা কি করব, শুধুমাত্র 3 দিয়ে মাল্টিপ্লাই করব। সো এটা আমাদের কি হবে, বিট রেট অথবা ডেটা রেট। বুঝতে পেরেছি সবাই? ওকে, আচ্ছা। সো এরপরে খেয়াল করেন এখানে দেখেন আমরা অ্যানালগ হায়ারার্কি বের করেছিলাম, মনে আছে সবার? সো একদম চ্যাপ্টারের শুরুতে আমরা হচ্ছে গিয়ে দেখেছিলাম অ্যানালগ হায়ারার্কি। সো সিমিলার ওয়েতে আমাদের হচ্ছে গিয়ে ডিজিটাল হায়ারার্কিও থাকে। এখন ডিজিটাল হায়ারার্কির 2টা টাইপ থাকে, একটা হচ্ছে গিয়ে T1 টাইপ আর একটা হচ্ছে গিয়ে E1 টাইপ। সো এখন এখানে দেখেন TDM টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মধ্যে এখানে চ্যানেল আছে কয়টা, 24 চ্যানেল আছে। ঠিক আছে, 24টা চ্যানেল আছে। যখনই 24টা চ্যানেল থাকবে এন্ড তার বিট রেট হবে হচ্ছে গিয়ে ডেটা রেট বিট রেট হবে হচ্ছে গিয়ে 64 kbps। সো এই ধরনের যে সিনারিওটা হয় এটাকে আমরা কি বলি, T1 লাইন। T1 লাইন, একটু নিচে গেলে আমরা লেখাও দেখতে পাবো, হ্যাঁ, টি লাইন রেটস অথবা T1 লাইন রেটস, এটাকে বলা হয় T1 লাইন রেটস। এটা মনে হয় আমেরিকা এন্ড জাপানে হচ্ছে গিয়ে এই টাইপ অফ T1 লাইন রেটে ওই যে আইএসপি সার্ভার হচ্ছে গিয়ে প্রোভাইড করা হয়, অনেক বেশি ইউজ করা হয় আমেরিকা আর জাপান, কোনো একটা কান্ট্রিতে। ঠিক আছে, সো এটাকে কি বলা হয়, T1 লাইন রেট। সো খেয়াল করেন এখানে কি হচ্ছে, প্রথমে 24টা চ্যানেল থাকে এন্ড তার ডেটা রেট কত থাকে, 64 কিলোবিট পার সেকেন্ড। 64 কিলোবিট পার সেকেন্ডের সাথে যখনই আমরা কি করছি,
এখন এটা হচ্ছে গিয়ে তার ডেটা রেট, আর তার চ্যানেল আছে কয়টা? 24টা। তার মানে কি 24 এর সাথে 64 মাল্টিপ্লাই করলে আমরা পাবো ডেটা রেট। এখন ডেটা রেটের সাথে যখন এই যে এই আমার 8 kbps 8 kbps আমি অ্যাড করে দিব, তখন যখন 1.54 mbps টাইপের একটা ভ্যালু চলে আসে, তার মানে কি এই যে T1 লাইন রেটটা আছে এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 1.544 mbps। সো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দেখে আমরা বুঝতে পারি সে হচ্ছে গিয়ে এই T1 লাইন ডেটা রেটস ফলো করে বা ডিজিটাল হায়ারার্কি ফলো করে। সিমিলার ওয়েতে দেখেন আমার DS1 এ কি হচ্ছে 1 2 3 4, তার মানে এই সেম TDM এর মতো তার আরো 4টা মাল্টিপ্লাই হবে। তার মানে কি, তার মানে কি হবে, এখানে এসে আরো দেখেন এখানে 4 মাল্টিপ্লাই মাল্টিপ্লাই হচ্ছে। আহা, খেয়াল করেন DS2 এর উপরে এই যে 4 মাল্টিপ্লাই হচ্ছে। সো 4 মাল্টিপ্লাই হওয়ার সাথে কি হচ্ছে 168 কেবি করে মাল্টিপ্লাই হচ্ছে। এখন এই 168 কেবি কেন মাল্টিপ্লাই হচ্ছে? 168 কিলোবাইট মাল্টিপ্লাই হচ্ছে কারণ এই T1 লাইনের হায়ারার্কির জন্য। সো এগুলো হচ্ছে গিয়ে এক্সট্রা ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকে। সো এই যে ভ্যালুগুলো দেখতেছেন এই যে সামেশন হচ্ছে, এগুলো হচ্ছে গিয়ে এই T1 লাইনের ফিচার বা এই T1 ডিজিটাল হায়ারার্কির ফিচার, যে তাদের হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এত থাকে আর চ্যানেল নাম্বার অফ চ্যানেলসও 24 থেকে স্টার্ট হয়, ডেটা রেটও 64 kbps থেকে স্টার্ট হয়। সো এটাকেই আমরা বলতেছি ডিজিটাল হায়ারার্কির T1 লাইন। সো এখানে দেখেন DS1 বরাবর T1 লাইন, DS2 বরাবর T2 লাইন, DS3 বরাবর T3, DS4 বরাবর T4। তো সেই ওয়াইজ হচ্ছে গিয়ে আমাদের ডেটা রেট ক্যালকুলেট করে দেখাচ্ছে এন্ড ভয়েস চ্যানেল কত হবে এগুলো ক্যালকুলেট করে দেখাচ্ছে। ঠিক আছে, সো এভাবে করে টেবিলটা বিল্ড করা হয়েছে। এখন এখানে দেখেন T1 লাইনের মাল্টিপ্লেক্সিং এর জন্য, T1 লাইনের মাল্টিপ্লেক্সিং এর জন্য আমরা একটু সেকেন্ডটা দেখি, ফ্রেম স্ট্রাকচার। আর এখানে হচ্ছে গিয়ে একটা ডায়াগ্রাম দেওয়া আছে দেখেন, ওই যে 24টা ভয়েস চ্যানেলের কথা বলা হচ্ছে, এই দেখেন 24টা ভয়েস চ্যানেল আর 8 বিট করে ডেটা পাস হবে। তার মানে 24 বিটস মাল্টিপ্লাইড বাই 8 প্লাস হবে 1। প্লাস 1 কেন? কারণ একটা বিট দেখেন সিঙ্ক্রোনাইজেশন বিট আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাবো 193 পাবো, মাল্টিপ্লাই হবে কার সাথে 8000 এর সাথে। 8000 কি জিনিস? 8000 হচ্ছে কি FPS বা ফ্রেম রেট। ফ্রেম রেট কিসের? T1 ফ্রেম রেট ইসের কি যেন T1 হায়ারার্কি, T1 হায়ারার্কির ফ্রেম রেট হচ্ছে গিয়ে 8000 ফ্রেমস পার সেকেন্ড। আর নাম্বার অফ বিটস হচ্ছে গিয়ে 193। এই দুইটাকে মাল্টিপ্লাই করলে পর আমরা 1.544 mbps পাবো। ঠিক আছে, তো এই দুই ভাবেই হচ্ছে গিয়ে এই T1 লাইনের মাল্টিপ্লেক্সিং ভ্যালুটা আমরা বের করতে পারি, দুইটাতেই সেম আসবে। দেখেন একটা হচ্ছে গিয়ে চ্যানেল নাম্বার অফ চ্যানেল এন্ড বিট রেট এর সাথে মাল্টিপ্লাই করব, সাথে 8 kbps ওভারহেড আমরা অ্যাড করে দিব, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে এই যে FPS ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই করে তারপর ক্যালকুলেট করব। সো এখানে ওভারহেড বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে T1 লাইনের একটা ফিচার বলতে পারেন। তার মানে তার 24টা হচ্ছে গিয়ে চ্যানেল থাকবে, ডেটা রেট থাকবে 64, সাথে তার 6 kbps অ্যাড হবে। তাহলে আমরা কি পাবো 1.544 mbps ভ্যালু পাবো। এটা দুই ভাবে সলভ করা যায়, একটা হচ্ছে গিয়ে এই চ্যানেল নাম্বার অফ চ্যানেল এন্ড ডেটা রেট দিয়ে মাল্টিপ্লাই করে, আরেকটা হচ্ছে নাম্বার অফ বিটস এন্ড ফ্রেম পার সেকেন্ড বা ফ্রেম রেট দিয়ে মাল্টিপ্লাই করেও আমরা হচ্ছে গিয়ে এটা ডেটা রেট বের করতে পারি। ঠিক আছে, সেম ভাবে ই লাইন রেটসও আছে। ই লাইন রেটসটা কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা আমরা একটু দেখি। সো ই লাইন রেটের ক্ষেত্রে এখানে ক্যালকুলেশন দেয়া নাই, বাট আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন ই লাইন রেটের ক্ষেত্রে দেখেন E1 হয়, E2 হয়, E2 হয়, E3 হয়, E4 হয়। সো আমরা শুধুমাত্র E1টাই একটু দেখি। সো E1 লাইনেও T1 লাইনের মতো হচ্ছে গিয়ে এখানে ভয়েস চ্যানেলের লিমিটেশন আছে। তো এখানে টোটাল ভয়েস চ্যানেল হবে 30, আর এখানে ডেটা রেটও ডিফারেন্ট হবে। সো ডেটা রেট হবে
ডেটা রেট হবে 64 প্লাস হবে তার 128। এই 128 ভ্যালুটা হচ্ছে গিয়ে তার E1 লাইনের জন্য আমার ওভারহেড। সো ওভারহেড কিন্তু ডিফারেন্ট, সেই ওভারহেড ভ্যালুটা দিয়েও আমরা বুঝতে পারবো যে কোনটা E1 লাইন হবে কোনটা T1 লাইন হবে। সো দেখেন E1 লাইনের জন্য আমার ওভারহেড কত হচ্ছে 128, আর T1 লাইনের জন্য আমার ওভারহেড কত ছিল 6 Mbps অথবা 8 Mbps, এরকম ছোট একটা ভ্যালু ছিল। আর যখন আমাদের E1 লাইন আমরা ইউজ করতেছি তখন আমাদের কত আসে ওভারহেড 120। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে গিয়ে 2048 BPS ভ্যালু পাবো, 48 সামথিং। ওটাকে যদি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে 2.048 Mbps সামথিং একটা ভ্যালু পাবো। সো এটা আমাদের কি বলা হচ্ছে ই লাইন রেটস এর ক্যালকুলেশন। সো এভাবে করে আমরা বের করতে পারবো E1, তারপরে হচ্ছে T1 লাইন রেটের ডেটা রেট কত আসবে। বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা একটা ফাইনালের কোশ্চেন সলভ করব। শর্ট টাইম, একটা মিনিট। আচ্ছা এরকম সিমিলার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে কি আমাদের সেমিস্টারে আসলো এখানে, এটা কি আচ্ছা পিডিএফ এ কনভার্ট করার কারণে কেমন যেন একটা হচ্ছে। সমস্যা নেই। creating interval আচ্ছা এটা মনে হয় অনেক ইজি, এই কোয়েশ্চেনটা আপনারা পারবেন। আমি আরেকটা কোয়েশ্চেন দেখেছিলাম, দাঁড়ান 1 মিনিট। গেল কোথায়? নিয়ে হওয়ার কথা এখানেই তো ছিল। আচ্ছা একটা মিনিট। কাইন্ডলি মিউট করে দিয়েন সবাই। এক্সকিউজ মি, হ্যালো, একটু মিউট করে দিয়েন কে কথা বলছেন। থ্যাংক ইউ। কোয়েশ্চেনটাই যদি না পাই, আচ্ছা কোয়েশ্চেনটা এখন পাচ্ছি না, দাঁড়ান আমি বলে দিচ্ছি। কত নাম্বার কোয়েশ্চেন ছিল? আচ্ছা তো আমরা একটু দেখি, আমি আগে আপনাদের কোয়েশ্চেনটা এক্সপ্লেন করে দিই। আমি একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, এটা মানে অন্য কোনো সেটের কোয়েশ্চেন ছিল। তো আমরা একটু দেখি। তো এখানে বলা হচ্ছে 5টা চ্যানেল থাকবে আপনাদের, ঠিক আছে?
5 চ্যানেল হবে, তাদের ফিচার কি? দুইটা চ্যানেলে বিট রেট হচ্ছে গিয়ে 240 kbps, দুইটা চ্যানেলের বিট রেট হচ্ছে 240 kbps, আর তিনটা চ্যানেলের বিট রেট হচ্ছে গিয়ে 180 kbps। আচ্ছা, এখন এই 5টা চ্যানেলকে টোটাল হচ্ছে গিয়ে আমাদের এই টোটাল 5টা, ঠিক আছে, এই 5টা চ্যানেলকে আমাদের মাল্টিপ্লেক্সিং করতে হবে, যার একটা করে সিঙ্ক্রোনাইজেশন বিট থাকবে। SYN লিখলাম, সিঙ্ক্রোনাইজেশন বিট থাকবে, তার মানে প্রত্যেকটা ফ্রেমে একটা করে সিঙ্ক্রোনাইজেশন বিট তার থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে নানান টাইপের কোয়েশ্চেন। 1 নম্বরে হচ্ছে, আচ্ছা এখানে ঠিকভাবে লেখা যাচ্ছে না, 1 নম্বরে হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ফ্রেম ইন বিটস, ঠিক আছে, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ফ্রেম ইন বিটস। সো প্রথমে আমরা দেখবো যেটার অ্যাচিভ কিভাবে করা যায়, কারণ এখানে কিন্তু 5টা চ্যানেলের মধ্যে 3টা চ্যানেলের সাইজ একরকম আর বাকি 2টা চ্যানেলের সাইজ একটু ডিফারেন্ট। সো খেয়াল করেন, তা এখন বলেন এটার সাথে 240 আর 180 মধ্যে কি কোনো মাল্টিপ্লেক্সিং আছে, মাল্টিপল, একে অপরের মাল্টিপল কি আছে কোনো ভ্যালু 180 আর 250 এর মধ্যে? ম্যাম 60? না, আমরা তো ছোট করব না, মানে একটাকে হচ্ছে গিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে অন্য আরেকটা অপর ভ্যালু পাওয়া যাবে, এরকম কোনো ভ্যালু কি আছে? বা ডিভাইড করলে ইকুয়াল হবে, ধরেন 240 কে ডিভাইড করলে 180 পাবো, এরকম কোনো ভ্যালু কি আছে? বা 180 কে মাল্টিপ্লাই করলে 240 পাবো, এরকম কি কোনো পসিবিলিটি আছে না এখানে? ম্যাম। নাই। সো তার মানে কি আমার মাল্টিপল স্লট অ্যালোকেশনও হবে না, মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিংও আমরা করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? পালস স্টাফিং করা লাগবে, তাই না? So এখন পালস স্টাফিং আমরা কোনটাতে করব? এন্ড 240 আমাদের অলরেডি বড় ভ্যালু আছে, সো আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাই বানাবো। তাহলে কিভাবে করব? 180 সাথে আমরা কি করব, আর কত বিট ডেটা পাস করলে আমাদের 240 আমরা অ্যাচিভ করতে পারবো? 60 না? 60 না? তাহলেই কি আমাদের এখানে 240 অ্যাচিভ হয়ে যাবে না? 240, আবার এরকম আরো 2টা আমাদের লাগবে, তাই না? তো এখানেও 60 হবে, এখানে আমাদের 180 যাবে, আরো একটা আসবে, সেখানে আমরা কি করব 60 আর 180। তাহলে আপনার প্রথম কোয়েশ্চেনটা থাকবে হাউ উই ক্যান অ্যাচিভ দিস সিনারিও, বা হাউ উই ক্যান ডু দিস মাল্টিপ্লেক্সিং। তাহলে আপনারা কি বলবেন? আনসার কি হবে? পালস স্টাফিং, পালস স্টাফিং, ঠিক আছে। সো প্রথমটার আনসার হবে এরকম। তারপর বলেছে কি দেখেন, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ফ্রেম ইন বিটস, তাহলে পার ফ্রেমে আমাদের কত বিট ডেটা পাঠানো হচ্ছে সেটা আমাদের ক্যালকুলেট করে দেখাতে হবে। সো আমাদের কি চ্যানেল কয়টা? 3 4 5টা চ্যানেল, 5টা চ্যানেল। সো আমাদের পার ফ্রেমে আমাদের কি যাবে? 1 2 3 4 5, 1 বিট 1 বিট 1 বিট 1 বিট 1 বিট, আরেকটা কি আমাদের সিঙ্ক্রোনাইজেশন বিট হবে না? তার মানে কি 5টা চ্যানেল থেকে 5 বিট আসবে, আরেকটা হবে আমাদের সিঙ্ক্রোনাইজেশন বিট, তার মানে টোটাল আমাদের কত বিট হবে? 6 বিটস। তাহলে এটা কি বুঝতে পেরেছি? তাহলে প্রথম কোয়েশ্চেনে আমাদের ছিল, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ফ্রেম ইন বিটস, তাহলে ফ্রেম সাইজ বুঝতে পেরেছি 6 বিট কেন হলো, মানে টোটাল কত নাম্বার অফ বিটস আমরা একটা ফ্রেমে পাস করব সেটা আমাদের জানতে চাইছে, ঠিক আছে। তাহলে সেকেন্ড, এটা হচ্ছে আমাদের এ নাম্বার। তারপরে বি নাম্বারে কি বলেছে? হোয়াট ইজ দ্য ফ্রেম রেট। এখন ফ্রেম রেট বের করার আগে আমাদের কি ফ্রেম ডিউরেশন করে নিব। সো ফ্রেম ডিউরেশন বের করার জন্য আমাদের কি করতে হবে? 240 বিট আমরা পাস করি 1 সেকেন্ডে, তাহলে 1 বিট আমরা কত সেকেন্ডে পাস করব? সো 1 ডিভাইডেড বাই
240 সেকেন্ডে। সো এটা আমাদের কি হলো, ইনপুট স্লট ডিউরেশন। ইনপুট স্লট ডিউরেশনই আমার কি, ফ্রেম ডিউরেশন। সো ফ্রেম ডিউরেশন যদি আমার এত হয়, তার মানে কি 1 ডিভাইডেড বাই 240 সেকেন্ডে আমি 240 সেকেন্ডে আমি একটা ফ্রেম পাস করতেছি। তার মানে 1 সেকেন্ডে আমি কতগুলো ফ্রেম পাস করব, তার মানে কি হবে 1 ডিভাইডেড বাই 240 ফ্রেম। তার মানে কি হবে, ফ্রেম রেট হবে আমার 240। তার মানে ফ্রেম রেট কত আসবে আমার, ফ্রেম রেট, এফ রেট, ঠিক আছে, এফ রেট আমার কত আসবে, 240 fps। ঠিক আছে, এটা হচ্ছে আমার বি নাম্বার। আর বি ফ্রেম ডিউরেশন আমার কত আসবে, 1 ডিভাইডেড বাই 240 সেকেন্ড। এই তিনটা আমরা পেলাম। নেক্সট কোয়েশ্চেনে আমাদের কি বলেছে সেটা আমরা এখন একটু দেখবো। আচ্ছা, সেকেন্ড আর সি আর লিখতে পারতেছি না, যাই হোক। সো খেয়াল করেন, তারপর আমাদের কি বলেছে, হোয়াট ইজ দ্য বিট ডিউরেশন, আচ্ছা ডিউরেশন অফ এ ফ্রেম। তারপর কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য আউটপুট ডেটা রেট। সো আউটপুট ডেটা রেট আমাদের কি আসবে সেটা আমাদের বোঝার জন্য আগে আমাদের কি করতে হবে, আউটপুট ডেটা রেট বের করার আগে আমাদের বুঝতে হবে কি, আমাদের আউটপুট বিটে কতগুলো বিট আমরা পাস করতেছি। সো আমাদের বার ফ্রেমে আমরা কয় বিট ডেটা পাস করি, 6 বিট ডেটা, 1 2 3 4, আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন বিট। তার মানে আমার ফ্রেম সাইজ কত, 6 বিট। এখন কত ডেটা রেটে আমরা পাস করতেছি, 240 ডেটা রেটে পাস করতেছি। এখন 6 মাল্টিপ্লাইড বাই যদি 240 করি, তার মানে কি আমাদের কি আসবে, এটা ডেটা রেট চলে আসবে, তাই না? আমরা এফপিএস ভ্যালুর সাথে যদি আমাদের নাম্বার অফ বিটস আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, ডেটা রেটটা পাবো। সো আমাদের আউটপুট ডেটা রেট কি হবে, 240 মাল্টিপ্লাইড বাই 6। তাহলে আমাদের আনসার কত আসবে, এটা হচ্ছে কি আমাদের ডি এর আনসার। সো ডি এর আনসার কি আসবে, 240 মাল্টিপ্লাইড বাই 6। যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসার কথা এই টাইপের একটা ভ্যালু, 1440 এমবিপিএস। ঠিক আছে, এরপর আমাদের কি চেয়েছে, হোয়াট ইজ দ্য আউটপুট বিট ডিউরেশন। এখন আউটপুট বিট ডিউরেশন ক্যালকুলেট করতে পারবো না, এটা কি হবে, 144 এমবি, ধরেন এমবি পাস করি আমরা, 1440, সরি এমবিপিএস না, এটা বিপিএস হবে শুধু। সো 1440 বিট পার সেকেন্ড। সো 1440 বিট আমরা পাস করি 1 সেকেন্ডে। তাহলে 1 বিট আমরা কত সেকেন্ডে পাস করবো, এটাই কি আমাদের বিট ডিউরেশন না, 1 ডিভাইডেড বাই 1440 সেকেন্ড। ঠিক আছে, সো এটাকে আমরা কি বলতেছি, আমাদের আউটপুট বিট ডিউরেশন, পার বিট আমরা কত সেকেন্ডে পাস করি। ঠিক আছে, এখন লাস্ট আরো একটা কোয়েশ্চেন আছে, কি বলেছে, হাউ মেনি ইনপুট চ্যানেলস আর দেয়ার আফটার ডুইং মাল্টিপ্লেক্সিং। সো এখন এটা আপনারা একটু আমাকে বলেন যে মাল্টিপ্লেক্সিং করার পরে আমাদের হাউ মেনি চ্যানেলস উইল বি দেয়ার, এনিওয়ান? ধরেন আমাদের 5টা চ্যানেল মাল্টিপ্লেক্স করেছি, আফটার মাল্টিপ্লেক্সিং আমাদের কয়টা চ্যানেল থাকবে, দেখেন এই যে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। সেই 5টা চ্যানেল মাল্টিপ্লাই করার পরে আমাদের মাল্টিপ্লেক্সিং চ্যানেল কয়টা থাকবে আফটার মাল্টিপ্লেক্স, এইখানে মাল্টিপ্লেক্সিং হয়ে যাচ্ছে, তাহলে আমাদের চ্যানেল আর ফাইনালি কয়টা থাকবে। হ্যালো, কেউ কি আছি? হ্যালো, 5 জন। হ্যালো, কেউ কি আছি? ইয়েস ম্যাম, আছি। আচ্ছা, সো আফটার মানে একটু কোয়েশ্চেনটা আবার বলবো আমি। জি ম্যাম।
আচ্ছা, আমি বলেছি যে ধরেন এই যে আমাদের সোর্স চ্যানেল তো 5টা ছিল, রাইট? সো 5টা চ্যানেল মাল্টিপ্লেক্স করার পরে আমাদের মাল্টিপ্লেক্সিং এর পরে আমাদের রিমেইনিং আর কয়টা চ্যানেল থাকে, বা আপডেট মাল্টিপ্লেক্সিং এর পরে আমাদের চ্যানেল কয়টা হয়? এটার আনসার কি হবে? বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। সো দেখেন এখানে কি হচ্ছে, দেখেন 5টা চ্যানেল আমরা মাল্টিপ্লেক্স করতেছি ঠিকই, কিন্তু মাল্টিপ্লেক্স করার পর কি সব কম্বাইনলি এক চ্যানেল দিয়ে পাস করতে হয় না? যে কয়টা ফ্রেমই আসুক আমরা একটা চ্যানেল দিয়ে পাস করবো, ওই 6 বিট ডেটা হোক 7 বিট ডেটা হোক, সেটা আমরা কি এই এক চ্যানেল দিয়ে পাস করতেছি, ঠিক আছে? সো তার মানে কি আমাদের আফটার মাল্টিপ্লেক্সিং আমাদের চ্যানেল কিসে কনভার্ট হয়? একটা চ্যানেলে কনভার্ট হয়। এটা আমাদের হচ্ছে নাম্বার কোয়েশ্চেনে ছিল, ABCDE। সো আপনাদের ফাইনালের কোয়েশ্চেনে এই টাইপের ম্যাথস হতে পারে, আরো ট্রিকিও হতে পারে। বুঝতে পেরেছি? সো এটা আমার কাছে মোটামুটি বেশ ট্রিকি লেগেছে। সো এটা আমি হচ্ছে কি আপনাদের সলভ করিয়ে দিলাম। এখন বলেন এর পরেও আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? হ্যালো, না হ্যালো। না ম্যাম, কনফিউশন নাই আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আপনাদের আরেকটা হচ্ছে গিয়ে চ্যাপ্টারে একটু প্রবলেম ছিল, ওইটা দেখাই আমি হচ্ছে গিয়ে শেষ করে দিব আজকে। আমরা কোথায় যেন পড়েছিলাম? QPS কে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5-ও মনে হয়। আচ্ছা, ওইটা তো আমাদের ডাউনলোড করা নাই। আচ্ছা, এটা একটু দেখাই দিই, শেষ করে দিতে পারি। উম হুম হুম। আচ্ছা, এখানে আচ্ছা খেয়াল করেন, এই যে কনস্টিলেশন ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে হচ্ছে গিয়ে এই জিনিসটা পাচ্ছি, কিভাবে ড্র করতেছি, এখানে আপনাদের একটু কনফিউশন ছিল। যদিও এখন পেন ইউজ করে আমি ড্র করে দেখাতে পারবো না, তাও যতটুকু পসিবল দেখাচ্ছি। দেখেন আপনার এই যে 1 1 এর জন্য আমাদের কত ডিগ্রি হচ্ছে, আমি একটু এটা অন্য জায়গায় ড্র করে দেখাই। কনস্টিলেশন ডায়াগ্রাম 1 1 0 1 0 0 1 0, ঠিক আছে? আমরা এখানে দেখবো, এখানে জাস্ট আমাদের এখানে আমরা একটু দেখি, ডায়াগ্রামটা এরকম ছিল কাইন্ড অফ। সো এখানে 1 1 ছিল, এখানে 0 1 ছিল, এখানে 0 0 ছিল, এখানে 1 0 ছিল। সো এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, সেরকম করে আমরা একটা সার্কেল পাচ্ছি। সার্কেল জাস্ট কিছু না, এটা হচ্ছে গিয়ে জাস্ট একটা পোর্ট্রে করার একটা ওয়ে। তো এখন খেয়াল করেন 1 1 এর জন্য আমাদের ডিগ্রি কত? 45, মনে আছে? সো 1 1 এর জন্য আমাদের ডিগ্রি কত? 45। আবার 0 1 এর জন্য আমাদের ডিগ্রি কত হচ্ছে? 90 + 45, তার মানে 135 ডিগ্রি। খেয়াল করেন সবাই। তারপর দেখেন 0 0-র জন্য আমাদের ডিগ্রি কত আসতেছে? এদিক থেকে যদি আমি হিসাব করি তাহলে কিন্তু আমার আসবে কত? -135 ডিগ্রি, ঠিক আছে? 0 0-র জন্য, তার মানে এটা -45 ডিগ্রি, অথবা এখান থেকে 180 যোগ 45 ডিগ্রি, তার মানে কত আসবে? 225, এরকম একটা ডিগ্রি আসবে। আবার এই 1 0-র জন্য আমাদের ডিগ্রি কত আসবে? ভ্যালু 315, পুরাটা 315, তার মানে কি 7π/4 এটা। আর এখানে কি 5π/4, 5π/4, আর এটা কত হবে? 3π/4, আর এটা কত? π/4। সো অ্যাকচুয়ালি আমি যেটা আগের দিন দেখিয়েছিলাম, যেরকম π/4, 3π/4, 5π/4 আর 7π/4 এর মধ্যে, রেঞ্জের মধ্যেই আমাদের হচ্ছে 0 0 0 1 এর রেশিও গুলো আসে।
সো আমরা ডিগ্রিগুলো ডিটারমাইনও করতে পারবো, নিজেরাই করতে পারবো। কিভাবে করতে পারবো? এই কনস্টিলেশন ডায়াগ্রাম দেখে দেখে আমরা ডিগ্রিও ডিটারমাইন করতে পারবো। সো এটা দেখানোর জন্যই আসলাম। এখন তাহলে দেখেন আমাদের স্লাইডে যদি গিয়ে আমরা একটু দেখি, সো দেখেন কনস্টিলেশন ডায়াগ্রাম থেকে আমি কি পাচ্ছি, 0 0 জন্য আমাদের কত, 2 to 5 ডিগ্রি। 2 to 5 ডিগ্রি মানে হচ্ছে আমার -135 ডিগ্রি। সো এই দেখেন যখন আমি 0 0 বিট পাচ্ছি, দাঁড়ান এটা আমি হচ্ছে কি একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ, তারপর আপনাদের দেখাচ্ছি। হুম, সো এখান থেকে দেখেন, এবার আমি ড্র করে দেখাতে পারবো আই গেস। হুম, সো এখন দেখেন কি হচ্ছে, যখন আমাদের 0 0 আসতেছে তখন আমাদের কত ডিগ্রি, এদিক থেকে ক্যালকুলেট করলে এটা হবে -135, ঠিক আছে। আবার এদিক বরাবর যদি আমি ক্যালকুলেট করি তাহলে পজিটিভ ডিগ্রি আসবে, পজিটিভ মানে হচ্ছে 2 to 5 ডিগ্রি, দুইটাই কারেক্ট। আবার এই বরাবর দেখেন 1 1 এর জন্য আমার ডিগ্রি কত, 45 ডিগ্রি। এটা কিন্তু অন্য কোনো ভাবেই লেখা পসিবল না, 45 ডিগ্রি আসবে, π/4। আর এই 2 to 5 মানে কি, 5 π/4। এগুলো আগের দিন দেখিয়েছি, ঠিক আছে, 5 π/4। আবার খেয়াল করেন 0 1 এর জন্য আমাদের ডিগ্রি ভ্যালু কত আসবে, 0 1 এর জন্য হচ্ছে আমাদের 90 + 45, তার মানে কত, 135 ডিগ্রি। 135 ডিগ্রি, 135 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, রেডিয়ানে 3 π/4। এখন এই লাস্ট 1 0 এর জন্য আমাদের ডিগ্রি কত আসবে, এদিক থেকে যদি আমি গুনি টোটাল আসবে 315 ডিগ্রি, অথবা এদিক থেকে যদি গুনি -45 ডিগ্রি। এখন -45 ডিগ্রিকে কিভাবে লেখা যায়, এই 7 π/4 দিয়ে। তো এখন দেখেন যখন আমার বিট 0 0 আসতেছে, তো তখন আমাদের এই যে মার্জ করা কনস্টিলেশন ডায়াগ্রাম থেকে মার্চ করার পরে আমার কিউপিএস কে দেখতে কিরকম হবে, সে হচ্ছে গিয়ে যে -135 থেকে আমার সিগন্যাল ট্রান্সমিট করা স্টার্ট করবে 0 0 জন্য, সে -135 থেকে স্টার্ট করবে। সো এটা এরকম বোঝাটা একটু টাফ। সো -135 হচ্ছে গিয়ে আমার 225 ডিগ্রি, তো 270 হচ্ছে এখানে, তার মানে সে এদিকে কোথাও হবে, এদিকে, এদিক থেকে কোথাও স্টার্ট হবে। সো আমাদের ডিগ্রি ওভাবে করেই স্টার্ট করতে হবে, এইভাবে করে স্টার্ট হবে। সো এটা হচ্ছে আমার 0 0 বিটের জন্য শেষ। তারপরে 1 0 জন্য আমার ডিগ্রি কত, 1 0 জন্য আমার -45 ডিগ্রি। এন্ড -45 ডিগ্রি বোঝা তো টাফ, তার মানে আমি 315 দিয়ে ক্যালকুলেট করে দেখি, 360 যদি এখানে হয় তার মানে 315 এদিকে কোথাও হবে। সো তার মানে সে যাবে এদিক থেকে, সো সে কিরকম হবে, এখান থেকে স্টার্ট করে সেই বরাবর যাবে, ওই যে দেখেন। হুম, সে এভাবে করে সিগন্যাল পাস করবে কার জন্য, 1 0, 1 0 জন্য। তার মানে সে -45 অথবা 315 ডিগ্রি হবে, -45 ডিগ্রি, আর এটা হচ্ছে -135 ডিগ্রি, ঠিক আছে, গেল এটা। এরপর আমাদের কি আছে, 0 1। এখন 0 1 এর জন্য সে কত ডিগ্রি বিল্ড করছে, 135 ডিগ্রি। 135ও আমাদের হিসেব করতে হবে, এই আমাদের 90 ডিগ্রি, তারপরে আরেকটু গেলে আমাদের 45 ডিগ্রি। সো এখান থেকে স্টার্ট করে সে 135 ডিগ্রি হবে, অথবা আর একটু আমরা যদি উপরের দিকে যাই, হ্যাঁ, সো আমরা এদিক বরাবর কোথাও থেকে পাবো। সো আমাদের কিরকম আসবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে। তাহলে এই গেল আমাদের 1 0 1। 0 1 এর পর কি আছে, 1 1। সো 1 1 এর জন্য কেমন হবে দেখি, সো 1 1 এর জন্য আমাদের ঠিক আছে। সো আমাদের এখন 1 1 এর জন্য আমরা দেখবো। সো 1 1 এর জন্য আমাদের ডিগ্রি কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি আমাদের টাইম পিরিয়ডে কিভাবে আসবে, সো দেখি, এই হচ্ছে কি আমাদের 90,
এটা যদি আমাদের 90 হয়, এটা হচ্ছে আমাদের 180। সো এই বরাবর হচ্ছে গিয়ে 45, এই মাঝ বরাবর হবে। তার মানে কি 45 আমাদের কোত্থেকে হবে? এদিক থেকে স্টার্ট হবে। সো এই বরাবর সে 1 বিটে যাবে। সো এভাবে করে আমি কি করতে পারবো, এই মার্জ যে ফাইনাল যে মার্জ করা কনস্টিলেশন ডায়াগ্রাম থেকে আমি মার্জ করা কিউপিএস কে ড্র করতে পারবো। বুঝতে পেরেছি সবাই? হ্যালো, আপনারা কি আছেন? আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই শেষ। এখন বলেন এরপর কারো কোনো কনফিউশন আছে কিনা। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আপনারা এবার বলতে পারেন। ঠিক আছে? কেউ ম্যাম কি রেকর্ড আছে? কি পাবো আমরা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করেছি আমি আজকে। তো আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি এখন তাহলে। আচ্ছা, ঠিক আছে ম্যাম।